গুড মর্নিং, জয় হিন্দ, নমস্কার। আজ দেখবো তোমাদের ইংলিশে হয়েছিল তোমাদের নাউন হয়েছিল। নাউনের হয়েছিল তোমাদের কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন। আজ তোমাদের দেখবো নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আর ম্যাটেরিয়াল নাউন। নাউন বেসিক্যালি দু প্রকারের হয়। নাউন বেসিক্যালি দু প্রকারের। একটা হচ্ছে কাউন্ট এবেল, COUNT, এবেল, ABLE, কাউন্টেবল। কাউন্ট মানে হচ্ছে যেটা গুনতে পারা যায়, 1 2 3 4 যেটা গুনতে পারা যায় সেটা হলো কাউন্ট। এবেল, এবেল মানে হচ্ছে যোগ্য, গোনার যোগ্য, যেটা গুনতে পারা যায় বা গুনার যোগ্য। তারপর আছে আনকাউন্টেবল, আনকাউন্টেবল, COUNT, কাউন্টেবল, ABLE, আনকাউন্টেবল। আন মানে হচ্ছে অজানা, অজানা। কাউন্ট মানে হচ্ছে গুনতে পারা যায়, আর এবেল মানে হচ্ছে যোগ্য, তাহলে যেটা গুনতে পারা যায় না। কাউন্টেবলের মধ্যে আছে প্রপার নাউন, প্রপার, প্রপার নাউন, প্রপার নাউন। তারপর আছে কমন নাউন, কমন, কমন নাউন, কমন নাউন, NOUN, কমন নাউন। তারপর আছে কালেকটিভ নাউন, COLLECTIVE, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। কাউন্টেবল নাউনের মধ্যে আছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন 3 প্রকারের হয়। কালেকটিভ নাউন 3 প্রকারের। কালেকটিভ নাউন 3 প্রকারের হয়। FCN, GCN আর TCN। FCN, FCN, GCN আর TCN, TCN। FCN মানে হচ্ছে ফ্র্যাকশনাল কালেকটিভ নাউন, GCN মানে হচ্ছে গ্রুপ কালেকটিভ নাউন, আর TCN মানে হচ্ছে থট কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন 3 প্রকারের: ফ্র্যাকশনাল কালেকটিভ নাউন, গ্রুপ কালেকটিভ নাউন, থট কালেকটিভ নাউন। তারপর আছে আনকাউন্টেবল। আনকাউন্টেবলের মধ্যে আছে 2টি নাউন। একটা হচ্ছে ম্যাটেরিয়াল, ME, ম্যাটেরিয়াল, সরি 1 মিনিট, ME, ম্যাটেরিয়াল, MATERIAL, ম্যাটেরিয়াল নাউন। আর আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট, ABSTRACT, অ্যাবস্ট্রাক্ট নাউন। আনকাউন্টেবলের মধ্যে আছে, বা আনকাউন্টেবল মানে হচ্ছে যেটা গুনতে পারা যায় না। আনকাউন্টেবল নাউনের মধ্যে আছে ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন দেখবো তোমাদের ম্যাটেরিয়াল নাউন। এখন দেখবো ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, MATERIAL, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের মধ্যে ম্যাটেরিয়াল নাউন, নাউন, NOUN, নাউন মানে হচ্ছে নাম, নাউন মানে হচ্ছে নাম। তাহলে নেম অফ, নেম অফ, নেম অফ ম্যাটেরিয়াল, MATERIAL, ম্যাটেরিয়াল, নেম অফ ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল নাউনের মধ্যে আছে যেগুলো দেখতে পাওয়া যায় কিন্তু গুনতে পারা যায় না। যেমন, যেমন ওয়াটার, WATER, ওয়াটার। গোল্ড, GOLD, স্লিভার, SLIVER, স্লিভার, সিলভার, সরি সিলভার, গোল্ড, সিলভার। কপার, COPPER, কপার। ETC, ETC, ইত্যাদি। ম্যাটেরিয়াল নাউনের মধ্যে আছে ওয়াটার, গোল্ড, সিলভার, কপার, ইটিসি। ইটিসি মানে হচ্ছে ইত্যাদি, অনেক কিছুই আছে এবং এগুলি দেখতে পাওয়া যায় কিন্তু গুনতে পারা যায় না। যেমন 1 বোতল জলকে কেউ গুনতে পারবে না, সোনাকে, সোনাকে কেউ গুনতে পারে না, সিলভারকে কেউ গুনতে পারবে না, কপারকেও কেউ গুনতে পারবে না। আর এইগুলির রুল হচ্ছে, নিয়ম বা রুল, রুল ফার্স্ট নাম্বার রুল হচ্ছে সব সময় সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হয় সব সময়। ওয়াটার সিঙ্গুলার, গোল্ড সিঙ্গুলার, সিলভার সিঙ্গুলার, কপার সিঙ্গুলার। এবং ভার্বও সব সময় সিঙ্গুলার, সিঙ্গুলার হয়। ভার্বও সব সময় সিঙ্গুলার ব্যবহার হয়। যেমন উদাহরণস্বরূপ দেখতে গেলে রুল নাম্বার 2, রুল নাম্বার 2 বা নিয়ম নাম্বার 2, রুল নাম্বার 2, রুল নাম্বার 2 এ বলা আছে যে ম্যাটেরিয়াল নাউন যেগুলি গুনতে পারা যায় না সেগুলি সব সময়
সেগুলির সাথে আর্টিকেল এ এন দা 80% ব্যবহার করা যায় না, কিন্তু 20% ব্যবহার করা যায়। এন দা 20% ব্যবহার করা যায়। 20% ব্যবহার কখন করা যায়? যখন খাস হয় তখন 20% ব্যবহার করা যায়। এবং উদাহরণস্বরূপ দেখতে গেলে বলছে এখানে দি কপার ইজ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। 2 নম্বরে বলছে কপার ইজ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। আমি বললাম যে ম্যাটেরিয়াল নাউন সবসময় সিঙ্গুলার হয় এবং আর্টিকেল এ এন্ড দা 80% ব্যবহার করা যাবে না, কিন্তু খাস যদি হয়ে যায় তখন কিন্তু 20% ব্যবহার করা যাবে। এখানে বলছে দি কপার, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়ছে। এটা কপার সবসময় সিঙ্গুলার হয়। ম্যাটেরিয়াল নাউন বললাম যে সবসময় সিঙ্গুলার হয়। কপার এখানে ঠিক আছে, এখানে ইজ এখানে ঠিক আছে, সিঙ্গুলার হয়েছে, সিঙ্গুলার এখানে সিঙ্গুলার হয়েছে। এখানে আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে, কিন্তু ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার করা যাবে না, কিন্তু এখানে আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে, তাই এটা ভুল আছে। এখানে বলছে কপার ইজ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, এটা ম্যাটেরিয়াল নাউন কপারটা। এখানে ইজ ব্যবহার হয়েছে, সিঙ্গুলার ব্যবহার হয়েছে, এবং এখানে আর্টিকেল এ এন্ড দা কিছু ব্যবহার করা হয়নি আগে। এটা ঠিক আছে, কারণ ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার হবে এবং আর্টিকেল 80% ব্যবহার করা যাবে না, কিন্তু 20% ব্যবহার করা যাবে। তাই এখানে আর্টিকেল ব্যবহার করা হয়নি এবং সিঙ্গুলার হয়েছে, এটা সঠিক আছে। এইটা ভুল আছে, এখানে আর্টিকেল দা ব্যবহার হয়েছে। এখানে বলছে যে ম্যাটেরিয়াল নাউন সিঙ্গুলার হয়, আর্টিকেল এ এন্ড দা 80% ব্যবহার করা যায় না, কিন্তু যদি খাস হয়ে যায় তখন কিন্তু আর্টিকেল দা ব্যবহার করা হয় 20% ব্যবহার করা হয়। যেমন এখানে বলছে দি মিল্ক ইজ ব্ল্যাক, দি মিল্ক ইজ হোয়াইট, মিল্ক ইজ হোয়াইট, মিল্ক ইজ ব্ল্যাক। এখানে বলছে দি মিল্ক ইজ ব্ল্যাক। দুধ বেসিক্যালি আমরা সবাই সাদা রঙের দেখেছি, যে দুধ সাদা রঙের হয়, কিন্তু এখানে বলছে যে দুধ কালো রঙের। এখানে খাস হয়ে গেছে, আমিও কালো রঙের দুধ দেখিনি এবং তোমরাও কালো রঙের দুধ দেখোনি, তাই এখানে খাস হয়ে গেছে এবং খাস হওয়ার জন্য এখানে 20% বলেছিলাম যে ব্যবহার করা যাবে আর্টিকেল। এটা খাস হয়ে গেছে, তখন আর্টিকেল দা ব্যবহার হয়েছে, এটা সঠিক আছে এবং সিঙ্গুলার হবে। ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে সবসময় সিঙ্গুলার হবে। ভার্ব কিন্তু সিঙ্গুলার আছে, ভার্ব কিন্তু সিঙ্গুলার আছে। এখানে বলছে দি মিল্ক ইজ হোয়াইট। আমরা সবাই জানি যে মিল্ক মানে দুধ কিন্তু সাদা রঙেরই হয়, দুধ কিন্তু সাদা রঙেরই হয়, তাই এখানে লেখা আছে দি মিল্ক ইজ হোয়াইট। তাই বললাম যে কমন ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে যদি খাস না হয় তখন কিন্তু আর্টিকেল এ এন্ড দা ব্যবহার করা যাবে না 80%। এখানে দুধ তো সাদা রঙেরই হয়, তাহলে এটা ভুল আছে, আর্টিকেল ব্যবহার হয়েছে, তাই এটাই আর্টিকেল ব্যবহার হবে না। এবং মিল্কের পরে সবসময় ভার্ব সিঙ্গুলার এসেছে, এটি ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে হয়। তারপর আছে মিল্ক ইজ হোয়াইট, মিল্ক মানে দুধ সবসময় সাদা রঙের হয়, এবং এখানে এটা সঠিক আছে, আর্টিকেল এ এন দা ব্যবহার হয়নি এবং ভার্ব কিন্তু সিঙ্গুলার ব্যবহার হয়েছে, এটা ঠিক আছে। এখানে বলছে মিল্ক ইজ ব্ল্যাক, দুধ কালো রঙের, কিন্তু এখানে আর্টিকেল ব্যবহার হয়নি, এটা খাস আছে। দুধ আমরা কালো রঙের কেউ দেখেনি এবং এটা খাস আছে, তাই এখানে আর্টিকেল দা যদি ব্যবহার হতো তাহলে সঠিক হতো, এটা ভুল আছে। এখানে বলছে মিল্ক ইজ হট, ডোন্ট ড্রিঙ্ক ইট, ডোন্ট ড্রিঙ্ক ইট। এখানে বলছে দি মিল্ক ইজ হট, ডোন্ট ড্রিঙ্ক ইট। এখানে সঠিক কোনটা আছে? দুধ বেসিক্যালি গরম হয় না, দুধকে আগুনের মধ্যে চাপিয়ে গরম করতে হয়, দুধকে সবসময় আগুনের মধ্যে চাপিয়ে গরম করতে হয়, কিন্তু এখানে আগুনের মধ্যে চাপিয়ে গরম করতে হয়, দুধ সবসময় ঠান্ডা থাকে। তাই এখানে দুধকে যখন আগুনে চাপিয়ে গরম করতে হয় এবং তার জন্য বলছে ডোন্ট হট, বলছে মিল্ক, দি মিল্ক ইজ হট, ডোন্ট ড্রিঙ্ক ইট, ডোন্ট ড্রিঙ্ক ইট। দুধ খুব গরম, তাই দুধ পান করো না, দুধ পান করো না। এটা খাস হয়ে গেছে, কারণ দুধ বেসিক্যালি ঠান্ডা হয় এবং আগুনে চাপানোর জন্য গরম হয়ে গেছে, তাই এইটা সঠিক আছে এবং এইটা ভুল আছে। এরপর দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন ABSTRACT, অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন মানে হচ্ছে নেম, তাহলে নেম অফ অ্যাবস্ট্রাক্ট,
ABSTRACT, নেম অফ অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন সব সময় অনুভব করা যায়, যেমন লাইট অন্ধকার, সূর্যের তাপ, গরম, হাওয়া, এইসব জিনিস অনুভব করা যায়। যেমন এখন ফ্যান চলছে, এটা আমি অনুভব করছি, আমার গরম লাগছে, আমি এটা অনুভব করছি। অনুভব করছি। লাভ ভালোবাসা, ভালোবাসা আমরা কেউ দেখতে পাই না, সব সময় আমরা অনুভব করি। যেমন লাভ, LOVE, লাভ। লাভ মানে হচ্ছে ভালোবাসা, ভালোবাসাকে সব সময় আমরা অনুভব করি। এইটা যেটা দেখা যায় না সেটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে। যেমন হেট, HATE, হেট, ঘৃণা, এটা দেখতে পাওয়া যায় না, এইটা শুধু আমরা অনুভব করি, মন থেকে আমরা অনুভব করি যে কেউ আমাদেরকে ঘৃণা করছে। হয়তো আমি কাউকে ভালোবাসি এবং সে আমাকে দেখে ঘৃণা করছে, তখন দেখে আমরা অনুভব করি যে হেট, সে আমাকে হেট করছে, ঘৃণা করছে। যেমন লাভ ইজ গ্রেট, লাভ ইজ গ্রেট, GRATE, গ্রেট। এক মিনিট। অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব হয় এবং ভার্ব সাবজেক্ট হয়। যেমন লাভ ইজ, লাভ ইজ গ্রেট, GREAT, লাভ ইজ গ্রেট। আই লাভ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, লাভ ইজ গ্রেট, আই লাভ ইউ। এখানে লাভ হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে ভার্ব, আর এইটা হচ্ছে অবজেক্ট। এইখানে এটা হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে ভার্ব, আর এইটা হচ্ছে অবজেক্ট। কিছু কিছু ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউনে সাবজেক্ট ভার্ব হয়, ভার্ব সাবজেক্ট হয় এবং সাবজেক্ট ভার্ব হয়। যেমন এখানে লাভ এখানে সাবজেক্ট, আর এখানে লাভ এখানে ভার্ব, লাভ এখানে ভার্ব। যেমন আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। হেট ইজ, হেট ইজ নেসেসারি, NESSERY, নেসেসারি, হেট ইজ নেসেসারি। এখানে আই হচ্ছে সাবজেক্ট, হেট হচ্ছে ভার্ব, আর ইউ হচ্ছে অবজেক্ট। এখানেও এখানে হেট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর নেসেসারি হচ্ছে অবজেক্ট, নেসেসারি হচ্ছে অবজেক্ট। এখানে হেট হয়েছে ভার্ব, এখানে হেট হয়েছে সাবজেক্ট। এটা কেবলমাত্র অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে হয় যে সাবজেক্ট ভার্ব হয়, ভার্ব আবার সাবজেক্ট হয়। যেমন হিস্ট্রি, হিস্ট্রি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ ইতিহাসকে আমরা দেখতে পাই না, ইতিহাসের মধ্যে যে পাতাগুলো আছে সেইগুলো আমরা পড়ি। ইতিহাসকে আমরা দেখতে পাই না, ইতিহাসের মধ্যে যে পাতাগুলো আছে সেইগুলো আমরা উল্টে উল্টে পড়ি। কারণ আমার বোর্ডের মধ্যে ইতিহাসকে দেখা যায় না, যে বাবর কেমন যুদ্ধ করছে, কেমন কি করছে, ডান্ডিয়া অভিযান কবে হয়েছে, কে কার সাথে যুদ্ধ করেছে, এইসব ইতিহাসের জিনিস দেখতে পাওয়া যায় না, আমরা পাতা উল্টে শুধু ইতিহাসকে দেখতে পাই। তারপর ইংলিশ, ইংলিশকেও আমরা দেখতে পাই না, ইংলিশ যদি গ্রামার পড়ি, ইংলিশ যদি পড়ি, তখন আমরা বোর্ডের মধ্যে দেখি পাতা উল্টায়, তারপরে দেখতে পাই যে ইংলিশ এটা। জিওগ্রাফি, জিওগ্রাফিকেও আমরা দেখতে পাই না, যে এইটা পৃথিবী, এইটার মধ্যে এখানে জল আছে, এখানে আকাশ, এইটা ওই, এটা ওই, দেখতে পাই না, আমরা শুধু পাতাগুলো উল্টে উল্টে পড়ি। যেমন ইংলিশ, ইংলিশ, ENGLISH, ইংলিশ। স্টোরি, HISTORY, হিস্টোরি। জিওগ্রাফি, GEOGRAPHY, জিওগ্রাফি। যেমন একটা বলতে গেলে মনীষা, MANISHA, মনীষা, মনীষা। এম সমান হচ্ছে মেন্ট, MENT, মেন্ট। এম সমান হচ্ছে মেন্ট, এ সমান হচ্ছে এজ, AGE। এন সমান হচ্ছে নেসেসারি, NESSERY, নেসেসারি। আই সমান হচ্ছে ইজম, আই সমান হচ্ছে ইজম, বা ISON, আই সমান হচ্ছে ইজম, আরেকটা হচ্ছে ION, ION। আর এস সমান হচ্ছে শিপ, SHIP, শিপ। এইচ সমান হচ্ছে হুড, HOOD, এইচ সমান হচ্ছে হুড। আর এ সমান হচ্ছে ANSI, ANCE, বা NC,
সিই এনসি। এখানে বলছে মানিসা, মানিসা এম সমান হচ্ছে মেন, এ সমান হচ্ছে এজ, এন সমান হচ্ছে নেসেসারি, এস সমান হচ্ছে আই সমান হচ্ছে ইজম বা আই ও এন, এস সমান হচ্ছে সিপ, এইচ সমান হচ্ছে হুড, আর এ সমান হচ্ছে অ্যানিস, এ সমান হচ্ছে অ্যানিস। এখানে যার সাথে ম্যান্ট, এজ, নেসেসারি, ইজম, সিপ, হুড, এনসি এগুলো ব্যবহার হয়ে যায় বা লেগে যায়, তখনই নাউন হয়ে যায় এবং নাউন হয়ে যায়। যেমন বলতে গেলে কমিটমেন্ট, মেন্ট, কমিটমেন্ট, সিও এম আই, কমিট, সিও এম আই টি এম ই এন টি, কমিটমেন্ট। যেমন মেন্টের সাথে যেমন লেগেছে এখানে কমিটমেন্ট, এটা নাউন হয়ে যাচ্ছে কমিটমেন্ট, কমিটমেন্ট, অ্যাসাইনমেন্ট, কমিটমেন্ট, অ্যাসাইনমেন্ট, অ্যাসিসমেন্ট, অ্যাসিসমেন্ট, ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট। আর যেমন এজের ক্ষেত্রে হোমেজ, স্পোনেজ, ব্রোকেনেজ। নেসেসারির মধ্যে যেমন লাগছে কিউটনেস, হ্যাপিনেস, ডালনেস। আর ইজমের মধ্যে যেমন ব্যবহার হচ্ছে নেপোটিজম। নেপোটিজম, কোসেন, কোশন, অ্যাকশন, কোশন, অ্যাকশন, রিফ্লেকশন, রিফ্লেকশন। শিপের মধ্যে যেমন ব্যবহার হচ্ছে রিলেশনশিপ, রিলেশনশিপ, মেম্বারশিপ। এইগুলি যখনই রিলেশনশিপ, আর ই এল ই টি আই ও এন এস এইচ আই পি, এস এইচ আই পি, রিলেশনশিপ, এগুলি নাউন হয়ে যায়, এগুলি নাউন হয়ে যায়। যেমন হুডের মধ্যে চাইল্ডহুড, ব্রাদারহুড, মাদারহুড। যেমন বললাম যে গিভনেস, নেস লেগে আছে এখানে ফরগিভনেস, এটা একটা নাউন। লেখা আছে এখানে ফরগিভনেস অফ ওয়ান সেলফ ইজ দি হার্ডেস্ট অফ অল। এখানে লেখা আছে দি ফরগিভনেস অফ ওয়ান সেলফ ইজ দি হার্ডেস্ট অফ অল। তাহলে আমি বললাম যে অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে নেস যখনই লাগবে তখনই এটা নাউন হয়ে যাবে, কিন্তু আর্টিকেল ব্যবহার হবে না 80%, এবং 20% খাস হলে ব্যবহার হবে। এখানে ফরগিভনেস এটা নাউন, এটা নাউন, এটা নাউন মানে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, অফ হচ্ছে প্রিপোজিশন, এবং এরপর অফের পর যেটা এসেছে সেটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। এখানে ইজ ব্যবহার হয়েছে, ইজটা কিন্তু ফরগিভনেসের জন্য ব্যবহার হয়েছে। এখানে ফরগিভনেস আছে, এটা নাউন, তাই এখানে ইজ ব্যবহার হয়েছে, এইটা সঠিক আছে। এখানে আর্টিকেল দা ব্যবহার হয়েছে, দি ফরগিভনেস অফ দি ওয়ান সেলফ ইজ দি হার্ডেস্ট অফ অল, এটা সঠিক নেই, কারণ এখানে আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে। এখানে বলছে দি ইংলিশ ইজ দি ডিফিকাল্ট সাবজেক্ট, তারপর বলছে দি ইংলিশ ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট। ইংলিশ এইটা নাউন বা সাবজেক্ট, এখানে আর্টিকেল ব্যবহার করা হয়নি, এইটা ঠিক আছে, সঠিক আছে এটা, কিন্তু এখানে আর্টিকেল দা ব্যবহার হয়েছে, এইটা সঠিক নেই। যদি আমি যদি আমি লিখি যে ভারতের ইংলিশ টিচার, তখন আমি লিখব দি টিচার অফ, দি টিচার, TEACHER, টিচার অফ ইন্ডিয়া, দি টিচার অফ ইংলিশ, ইংলিশ, দি টিচার অফ ইংলিশ। কিন্তু আমি যদি লিখি ইংলিশ টিচার, ইংলিশ, ইংলিশ টিচার, তখন ইংল্যান্ডের টিচারকে বোঝায়। যদি আমি শুধু লিখি ইংলিশ টিচার, তখন ইংল্যান্ডের টিচারকে বোঝায় বা ইংরেজদেরকে বোঝায়। কিন্তু যদি আমি লিখি ভারতের ইংলিশ টিচার, তখন আমাকে লিখতে হবে দি টিচার অফ ইংলিশ। এখানে বলছে দি হিস্টোরি অফ কালাম স্যার আর গুড, এখানে বলছে দি হিস্টোরি অফ কালাম স্যার ইজ গুড। এখানে এখানে যে আর্টটা এসেছে সেটা কিন্তু হিস্টোরির হিসেবে আসেনি, এখানে কালাম স্যারের জন্য আর এসেছে, কালাম স্যারের জন্য আর এসেছে, কারণ হিস্টোরি কালাম স্যার সব থেকে ভালো পড়ায়, কালাম স্যার সব থেকে ভালো হিস্টোরি পড়ায়, তার জন্য এখানে আর এসেছে, তাই এটা সঠিক আছে। এটা 99% স্টুডেন্ট এইটা ভুল করে। এবং এখানে যদি হিস্টোরি অফ কালাম স্যার ইজ, দি হিস্টোরি অফ কালাম স্যার ইজ গুড, এটা কিন্তু ভুল আছে, কারণ কালাম স্যার স্টোরি ভালো পড়ায়, কালাম স্যার হিস্টোরি ভালো পড়ায়, যত টিচার আছে তার থেকে ভালো পড়ায় কালাম স্যার। এখানে যদি ইংলিশ হতো তার ক্ষেত্রেও তাই হতো,
তার ক্ষেত্রেও তাই হতো যে কালাম স্যার খুব ইংলিশ ভালো পড়ায়, তার জন্য এখানে আর হতো, ইজ ব্যবহার হবে না, এটা ভুল আছে। আজকের ক্লাস এখানে শেষ করছি। গুড বাই, টেক কেয়ার, বাই।